দেশবাসী, আসসালামু আলাইকুম। নতুন সংসদ, নতুন সরকার, পুরো দেশ তাকিয়ে আছে নতুন রাজনৈতিক অধ্যায়ের দিকে। এর মধ্যেই আলোচনায় আসছে নতুন মন্ত্রিসভা। কারা আসতে পারেন মন্ত্রিসভায়, কাদের বেশি গুরুত্ব দিচ্ছে সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী দল বিএনপি। চলুন দেখে নেই আজকের নিউজ বাইটসে। খুব শীঘ্রই বিএনপি আবার সরকার গঠন করতে যাচ্ছে। দলের প্রধান হিসাবে তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন। তবে দলের ভেতরে ও বাইরে আলোচনায় মন্ত্রিসভা। প্রথম আলো এক প্রতিবেদনে লিখেছে, এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও মেধাবীদের প্রাধান্য থাকবে। বয়োজ্যেষ্ঠ অনেক নেতাকে মন্ত্রিসভায় নাও দেখা যেতে পারে। পুরো দেশ ও বিভিন্ন ধর্মাবলম্বীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, আব্দুল মঈন খান, সেলিমা রহমান ও গয়েশ্বরচন্দ্র রায়ের নাম আলোচনায় রয়েছে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শ রয়েছে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর নামও আলোচনায় আছে। দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদের দুজন নেতাকে মন্ত্রিসভায় রাখার চিন্তা করা হচ্ছে, তারা নির্বাচন করেননি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য একজন অবসরপ্রাপ্ত সচিবের কথা ভাবা হচ্ছে, যিনি দলের বিভিন্ন নীতি গবেষণার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বিগত সময়ে দায়িত্বে ছিলেন এমন কারো নামও আলোচনায় আছে। নারীদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য এবং মানিকগঞ্জ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে একাধিক জনকে মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে জানা গেছে। সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীদের মধ্য থেকেও মন্ত্রিসভায় একাধিক জনকে রাখা হবে। এই ক্ষেত্রে একজন প্রবীণ নেতা এবং পার্বত্য এলাকার একজন নেতার নাম আলোচনায় রয়েছে।